পৃথিবীর সবচেয়ে বড় চায়ের কেতলি এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো এটা জানার খুবই ইচ্ছা ছিল যে কেন এত বড় একটি কেতলি তৈরি করলো, সেটার জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি খুলনা শহরে এই কেতলিটা দেখার জন্য। তো এইটা দেখার পরে যা বুঝলাম এটা হলো চায়ের কেতলির আদলে একটি চায়ের দোকান। এই যে আমি একটু দেখাই কাছে থেকে, একটু কাছে থেকে দেখান। এই যে এই কেতলির ভিতরে কিন্তু আস্ত একটি চায়ের দোকান। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে দরজা, এই দরজা দিয়ে ভিতরে ঢুকে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এইটা হচ্ছে চায়ের দোকান, এই পাশে হচ্ছে ঝাঁপ, এইটাও সামনে থেকে খোলা যাবে দরজার মতো, আর এখান থেকে বসে চা বানাবে। তো আসলে এত সুন্দর একটা ইউনিক চিন্তাধারা যার মাথায় আসছে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। এই যে দেখেন, এটা দরজা আটকাই দিলে হয়ে গেল একটি চায়ের কেতলি। ভাই তাহলে আমরা যা বুঝলাম এটা একটা চায়ের দোকান হচ্ছে, চায়ের দোকান হবে। আসলে চায়ের দোকান চায়ের কেতলির আদলে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমার আকর্ষণ করার জন্য এবং ইউনিক, একেবারে ইউনিক, যা হয়তো বা পৃথিবীতে আছে কিনা সন্দেহ। মানে সারা বিশ্বের ভিতরে এটাই প্রথম চায়ের কেতলির ভিতরে চায়ের দোকান হচ্ছে, দোকান হবে। এটা আমরা তো দেখিই নাই, আমার মনে হয় যারা ভিডিও দেখতেছে কেউই এরকম মানে ইউনিক একটা বিষয় দেখেনি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে কেতলিটা আপনারা প্রথমে হয়তো বা ভাবছেন এটা বিশাল বড় একটা কেতলি, কিন্তু কেতলির আদলে কিন্তু এটা একটা চায়ের দোকান। এটা এখনো কাজ অনেক বাকি আছে। এই পুরা কেতলিটা সুন্দর করে রং করবে, ডিজাইন করবে, তারপরে নিচে নাকি এখনো চাকা লাগাবে। চাকা লাগানোর পরে এটা ভারসমান যে কোনো জায়গায় নিয়ে যাবে, যে কোনো জায়গায় এটা নিয়ে বসতে পারবে। তো আসলে এরকম একটা ইউনিক বুদ্ধি যার মাথায় আসছে তাকে আসলে ধন্যবাদ জানানো উচিত, যে এত সুন্দর করে চায়ের দোকান দেবে চায়ের কেতলির আদলে। বিষয়টা কিন্তু অনেক ভালো লাগার এবং আমার কাছেও ভালো লাগছে। ভাই তাহলে আপনার এলাকার যে এই চায়ের দোকানটা দিচ্ছে সে কোথায় বসাবে আপনি কি জানেন? না না, কোথায় বসায় এটা জানি না, তবে এর উপর আরও কাজ বাকি আছে। বিভিন্ন আর্ট করা হবে, তারপরে চাকা দেওয়া হবে, একেবারে ভ্রাম্যমান ফেলে নিয়ে যেয়ে একটা জায়গায় দাঁড়ানো হবে, চা বিক্রি হবে। আবার এটা চাকাও লাগাবে? চাকা লাগানো হবে, তারপরে এটা মনে হয় এখনো রং করা হবে। জি জি, উনি আসলে শৌখিন একজন মানুষ, ওনার রুচির আসলে প্রশংসা করতে হয়। কত সুন্দর ডিজাইন দিয়ে একটি দোকান, এরপরে আবার নিজের হাতে আলপনা করবে, তাও বলছে উনি। এই চায়ের দোকানটা যখন স্টার্ট হবে, যখন চা বিক্রি করবে, অবশ্যই সেই সময়ও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আসছিলাম খুলনা শহরে লতিফ ভাইয়ের এলাকায়, আর লতিফ ভাইয়ের সন্ধানে এই চায়ের কেতলি আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম।